বালু সিমেন্ট ব্যবহার করে ইট বানানোর যে প্রক্রিয়াটি দেখানো হলো, এরকম প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে প্রতিটা ইট উৎপাদন করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে পুরা ইটের থেকে প্রায় অর্ধেক কম খরচে, অর্থাৎ মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে একটি ইট বাড়িতে উৎপাদন করে নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন, অথবা 10 থেকে 12 টাকায় বিক্রি করে বাজারজাত করতে পারেন। সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক কিভাবে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে ইট তৈরি করা যায়। তো আমি আপনাদের সামনে যে 2 পিস কংক্রিট সলিড ব্রিক তৈরি করে রেখেছি, সেগুলো কিন্তু আমি বালু সিমেন্ট ব্যবহার করে এই ডাইসের মাধ্যমে তৈরি করেছি। আমরা এমআর মেশিনারিজ কিন্তু এই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরির মেশিনারিজ গুলো তৈরি এবং বাজারজাত করে থাকি। তো আমার সামনে যে 2 পিস ব্রিক তৈরির ডাইসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 2 পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস, যার মাধ্যমে একবারে 2 পিস করে ব্রিক তৈরি করা যায়। যার সাইজ হচ্ছে সেম পোরাইটের মতো, লম্বা 9.5 ইঞ্চি, পাশে 4.5 ইঞ্চি, উচ্চতা 3.5 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে কিন্তু ডাইসগুলো নিতে পারেন। যেমন এটিতে দেওয়া আছে RAB, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর দিতে পারেন। সেই অক্ষর কিন্তু আমরা বসিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই। আমাদের কাছে ডাইসগুলো নেয়ার সিস্টেম হচ্ছে, প্রথমে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি আমাদেরকে অর্ডার করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। আমরা এমআর মেশিনারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের এখানে অর্ডার সিস্টেম হচ্ছে, প্রথমে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারেন। আমাদের কাছে শুধু 2 পিসেরই নয়, 1 পিসের, 2 পিসের, 3 পিসের, এমনকি 4 পিসের পর্যন্ত ভেরিয়েন্ট কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। যারা একবারে 4টা করে ব্রিক তৈরি করতে চাচ্ছেন বা কমার্শিয়ালি তৈরি করে বাজারজাত করতে চাচ্ছেন, তারা কিন্তু 3 পিসের বা 4 পিসের ডাইসগুলো নিয়ে সরাসরি ব্যবসা শুরু করতে পারেন। তো ব্যবসায়িক বিষয়ক আরো ভিডিও আমাদের আই বাটনে দেওয়া রয়েছে, সেখান থেকে বিস্তারিত দেখতে পারেন। তো আজকে আমরা 2 পিসের ডাইসটা রিভিউ করব, যেহেতু এই জন্য আমরা এই ডাইস সম্পর্কে কথা বলবো। তো 2 পিসের এই ডাইসের মাধ্যমে আপনি অনায়াসে দিনে 5 থেকে 600 ব্রিক কিন্তু উৎপাদন করতে পারবেন। সেটা আপনার নিজের ব্যক্তিগত কাজের জন্য হোক আর বিক্রয়ের জন্য হোক, সেটা করতে পারবেন। তো যেটা বলতেছিলাম ভিডিও শুরুতে, যে কি কি মেটেরিয়াল ব্যবহার করে আমরা ব্রিক দুটো তৈরি করেছি, আপনারা কিভাবে তৈরি করবেন। তো আমার পাশে যে মিশ্রণটি দেখতে পাচ্ছেন, এই মিশ্রণে দেওয়া রয়েছে 1 ব্যাগ সিমেন্টের সাথে 3 ব্যাগ সিলেকশন বালু। 3 ব্যাগ অর্থাৎ সিমেন্টের ব্যাগ দিয়ে 3 ব্যাগ সিলেকশন বালু, প্লাস্টার বালু দেওয়া রয়েছে 3 ব্যাগ। এবং এই মিশ্রণটিতে আরেকটি জিনিস দেওয়া রয়েছে, সেটি হচ্ছে কেমিক্যাল। কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো। আপনি যদি পুরা ইটের থেকে বেশি শক্তি চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু 1 ব্যাগ সিমেন্টের সাথে 250 গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে। এই কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো। আমরা এমআর মেশিনারিজ ডাইসের পাশাপাশি কেমিক্যালগুলোও কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই। 5 লিটার, 10 লিটার এবং 20 লিটারের ড্রাম রয়েছে। কেমিক্যাল সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি কেমিক্যালের উপকারিতা, কার্যকারিতা এবং কেমিক্যাল কিভাবে ডেলিভারি নেবেন সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য নিতে পারেন। তো যেটা বলতেছিলাম, 1 ব্যাগ সিমেন্টের সাথে 3 ব্যাগ সিলেকশন বালু, 3 ব্যাগ প্লাস্টার বালু, 250 গ্রাম কেমিক্যাল এবং পানি দিতে হবে 20 থেকে 22 লিটার। 20 থেকে 22 লিটার পানি এই কারণেই বলতেছি, মশলাটি একদম শুকনো করা যাবে না, একদম ভেজাও করা যাবে না। পানি এমন ভাবে নির্ণয় করতে হবে যেন একদম শুকনো না হয়, একদম ভেজাও না হয়। রাজমিস্ত্রিদের ভাষায় যেটাকে ভুরা মশলা বলা হয়। আর একটা নির্ণয় করার উপায় রয়েছে, সেটা হচ্ছে আপনি মশলা বানানোর পরে চাপ দিয়ে হাতের উপরে একটা বল তৈরি করবেন। এই বলটা হাতের উপরে নড়ালে যদি ভেঙে যায়, তাহলে বুঝতে হবে মশলা তৈরি হয়নি, পানির পরিমাণ সঠিক হয়নি। আর দেখতে পাচ্ছেন যে আমার হাতের উপরে যে বলটি আছে, এই বলটা ভাঙতেছে না, তার মানে কি মশলাটি পুরোপুরি তৈরি হয়ে গেছে, পানির পরিমাণ সঠিক রয়েছে। এরকম ভাবে মশলাটি তৈরি করতে হবে। যাই হোক, রেশিও সম্পর্কে একটা মৌখিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। অনেকে যদি বুঝতে না পারেন, সেজন্য আমরা একটা সুব্যবস্থা রেখেছি, সেটা হলো যে আমরা প্রত্যেকটা ডাইসের সাথে একটা বই দিয়ে দিই। এই বইয়ের মধ্যে সবকিছু বিস্তারিত দেওয়া রয়েছে, কি দিয়ে বানাবেন, কিভাবে ডাইস ব্যবহার করবেন, বালুর পরিমাণ, সিমেন্টের পরিমাণ, পানির পরিমাণ, সকল বিষয়ে বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। এই বইয়ের প্রথম পেজে একটি কিউআর কোড দেওয়া রয়েছে। এই কিউআর কোডটি স্ক্যান করে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ওয়েবসাইটে গিয়ে আরো বিস্তারিত ভিডিওগুলো দেখতে পারেন। যেমন তৈরি সম্পর্কে, রেশিও সম্পর্কে, ডেলিভারি সম্পর্কে বিস্তারিত ভিডিও কিন্তু দেওয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। সেখানে গিয়ে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারেন। এরপরে 2য় নাম্বার পেজে দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ। কি কি পরিমাণ ব্যবহার করে মশলাটি তৈরি করবেন, কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন, এই সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে 2য় পেজে।
এবং 3য় নম্বর পেজে দেওয়া রয়েছে সতর্কতা। এই ডাইসটি কিভাবে ব্যবহার করলে ব্রিকের গুণগত মান, কোয়ালিটি, ফিনিশিং ভালো হবে সেই সম্পর্কে কিন্তু 3য় নম্বর পেজে বিস্তারিত দেওয়া রয়েছে। এবং 4র্থ নম্বর পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী। একটি ব্রিক তৈরির কত ঘন্টা পর থেকে পানি দিতে হবে, কত ঘন্টা পরে আপনি হাতে নিতে পারবেন, কতদিন পানি দিতে হবে, কতদিন পরে আপনি দেয়ালে ব্যবহার করতে পারবেন, এই সকল বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে 4র্থ নম্বর পেজে। এই 4 পৃষ্ঠা বিশিষ্ট এই বইটি কিন্তু আমরা প্রত্যেকটা ডাইসের সাথে দিয়ে দেই। যারা এই ধরনের ডাইসগুলো আমাদের কাছে নেবেন তারা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে এই ধরনের বইগুলো পেয়ে যাবেন। এই বইটি ব্যবহার করে যারা নতুন আছেন সবাই, নতুন পুরাতন সবাই, যে কোনোদিনই বালু সিমেন্ট সম্পর্কে ধারণা রাখেন নাই, তারাও কিন্তু এই বইটা ব্যবহার করে খুব সহজে বাড়িতে বসে মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে এই ধরনের ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন। এই ধরনের ব্রিকগুলোর কিন্তু অনেক উপকারিতা রয়েছে, পোড়া ইটের থেকে অনেক কম খরচে তৈরি করা যায়। এই ব্রিকের শেপ একদম স্টেট বাই স্টেট হওয়ার ফলে দেয়াল একদম হয় সোজা, একদম ফিনিশিং। আপনি যদি সোজা করে বা ভালো মিস্ত্রি দ্বারা দেয়াল গাঁথুনি করেন তাতে করে প্লাস্টারের কোনো প্রয়োজন পড়বে না। যদিও প্লাস্টারের প্রয়োজন পড়ে, একদম সামান্য থেকে সামান্যতম প্লাস্টারের মাধ্যমে কিন্তু এই ধরনের দেয়ালগুলো নির্মাণ করা যায়। আপনারা এই ব্রিক সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে গুগল করে দেখতে পারেন, কারণ এই প্রোডাক্ট আজকের নয়, এটা বহু পুরনো, অন্যান্য দেশগুলোতে আগের থেকে ব্যবহার হয়ে আসতেছে। বাংলাদেশে পর্যায়ক্রমে এটা চালু হচ্ছে, বাংলাদেশে এটা নতুন প্রোডাক্ট। আপনারা কিন্তু গুগল করে দেখতে পারেন, কারণ এই এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব না, এর গুণাবলী বলে শেষ করা সম্ভব হবে না যদি বলতে যাই। তো এই জন্য বলতেছি আপনারা গুগল করে দেখতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি আমাদের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে বিস্তারিত তথ্য নিতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ ব্রিকের রেশিও সম্পর্কে, ব্রিক সম্পর্কে, ডেলিভারি সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি। এবারে কিন্তু আমি আপনাদেরকে সরজমিনে বালু সিমেন্ট ব্যবহার করে এই ডাইসের মাধ্যমে ব্রিক এখন আপনাদেরকে আবার তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। চলুন এবারে চলে যাব আমরা তৈরির ভিডিওতে।